আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা আলোচনা করব সপ্তম অধ্যায়ের দ্বিতীয় ধাপের যে গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো এখানে প্রথমেই আমরা যদি দেখি বলা হয়েছে সচিবালয় কি? সচিবালয় হচ্ছে বিভিন্ন মন্ত্রণালয় ও তার বিভাগসমূহের অফিসগুলোকে যৌথভাবে সচিবালয় বলে। স্থানীয় প্রশাসনের মুখ্য উদ্দেশ্য কি? স্থানীয় প্রশাসনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে কেন্দ্রীয় সরকারের পক্ষে আইন শৃঙ্খলা রক্ষা, রাজস্ব আদায়, সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নই স্থানীয় প্রশাসনের মুখ্য উদ্দেশ্য। আমি যদি আরও সহজ ভাষায় বলি তাহলে হচ্ছে যে আপনার স্থানীয় সমস্যাগুলো স্থানীয়ভাবে সমাধান করাই হচ্ছে স্থানীয় প্রশাসনের মুখ্য উদ্দেশ্য। পরবর্তীতে বলা হচ্ছে বাংলাদেশের জেলা পরিষদের সংখ্যা কত? বাংলাদেশের জেলা পরিষদের সংখ্যা হচ্ছে 61টি। বাকি যে 3টি আছে সেটি হচ্ছে পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে, বা রাঙামাটি, তারপর হচ্ছে আপনার খাগড়াছড়ি, বান্দরবন, এই 3টি হচ্ছে পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে, কিন্তু এমনিতে নর্মালি হচ্ছে 21টি হচ্ছে জেলা পরিষদের সংখ্যা। জেলা প্রশাসন বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর কোন স্তরভুক্ত? এটা হচ্ছে তৃতীয়। তো প্রথম হচ্ছে কেন্দ্র, দ্বিতীয় হচ্ছে বিভাগীয়, তারপর হচ্ছে তৃতীয় হচ্ছে জেলা প্রশাসন। ইউনিয়ন পরিষদের সদস্য সংখ্যা কত? এটা হচ্ছে 13 জন। একজন হচ্ছে চেয়ারম্যান থাকে, 9 জন হচ্ছে সাধারণ সদস্য থাকে, আর 3 জন হচ্ছে সংরক্ষিত নারী আসনের সদস্য। এই টোটাল হচ্ছে 13 জন। কেন্দ্রীয় প্রশাসনের সর্বনিম্ন স্তরের কর্মকর্তাকে, এটা হচ্ছে সহকারী সচিব, হচ্ছে সর্বনিম্ন স্তরের সচিব, মানে সহকারী সচিব হচ্ছে সর্বনিম্ন স্তরের কর্মকর্তা। শাসন ব্যবস্থার স্নায়ুকেন্দ্র কি? এটা হচ্ছে সচিবালয় হলো শাসন ব্যবস্থার স্নায়ুকেন্দ্র। অর্থাৎ কি, সচিবালয় আমাদের মাথার স্নায়ু যেভাবে কাজ করে, যেরূপ কাজ করে, ঠিক একইভাবে সচিবালয় হচ্ছে তার সাথে মিল রেখে হচ্ছে কাজ করে, যার কারণে এটাকে বলা হচ্ছে শাসন ব্যবস্থার স্নায়ুকেন্দ্র হচ্ছে সচিবালয়। মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা হলো সচিব। বর্তমানে কয়টি উপজেলা রয়েছে? এটা হচ্ছে 495টি উপজেলা রয়েছে বাংলাদেশে। উপজেলা ব্যবস্থা প্রথম কত সালে প্রবর্তন করা হয়? এটা হচ্ছে 1983 সালে প্রথম প্রবর্তন করা হয়। শহর এলাকার স্থানীয় শাসন সংস্থা কোনটি? এটা হচ্ছে পৌরসভা আর হচ্ছে সিটি কর্পোরেশন। আর গ্রাম এলাকার হচ্ছে আপনার উপজেলা, তারপর ইউনিয়ন পরিষদ, এগুলো। অধিদপ্তরের প্রধানকে কি বলে? এটাকে বলা হচ্ছে মহাপরিচালক। ঠিক আছে, পদবিতে ওনাকে বলা হয় মহাপরিচালক। প্রশাসনিক কর্মকাণ্ডে যুগ্ম সচিবের পরে কার অবস্থান? এটা হচ্ছে উপসচিবের অবস্থান। সচিবালয় কাকে বলে? বিভিন্ন মন্ত্রণালয় ও তার যে বিভাগসমূহ রয়েছে এটার যে যৌথ অবস্থান বা কার্যালয়, সেটাই হচ্ছে সচিবালয়। জেলা পরিষদ আইন কত সালে প্রবর্তন করা হয়? এটা হচ্ছে 2000 সালে প্রবর্তন করা হয়। বাংলাদেশের প্রশাসনের প্রাণকেন্দ্র কোনটি? প্রাণকেন্দ্র বা হয়তো বা সেটা স্নায়ুকেন্দ্র, যেটাই বলুক না কেন, এটা সঠিক উত্তর হচ্ছে সচিবালয়। বাংলাদেশ সরকারের প্রধান নির্বাহী কর্মকর্তাকে? বাংলাদেশ সরকারের প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন সচিব। প্রশাসনিক কর্মকাণ্ডে যুগ্ম সচিবের পরে কার অবস্থান? এটা হচ্ছে উপসচিবের অবস্থান। তো এই ছিল হচ্ছে আমাদের এই সপ্তম অধ্যায় থেকেই যে দ্বিতীয় ধাপের গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নগুলো, সেগুলো নিয়ে আলোচনা। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো পর্বে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।